এইটা হলো ব্লেডের কাস্টম হোড, আর এইটা হলো ওয়াসানায়ের কাস্টম হোড, আর এটা হলো ফ্লিকারের কাস্টম হুড। ওয়ার্ল্ডের যত বেস্ট প্লেয়ার আছে সবার কাস্টম হুডের মধ্যেই এমন সিক্রেট থিং আছে যার জন্য ওরা এত ভালো গেম প্লে করে। কয়েকদিন আগে ব্লেড ওয়াসানা ফ্লিকারকে মেসেজ দিছিলাম যে কিভাবে তোমাদের মতো বেস্ট কাস্টম হুড ক্রিয়েট করা যায়, অ্যান্ড লিটারালি ওরা যা বললো তাতে তো আমি পুরো শক। তোমাদেরও দেখাবো একদম লাস্টে যে আসলে ওরা এমন কি বললো। তার আগে তোমাদের দেখাবো ফ্রি স্টাইল প্লেয়ার থেকে শুরু করে টুর্নামেন্ট প্রো প্লেয়াররা কোন কাস্টম হুড ইউজ করে, এন্ড তারা তাদের কাস্টম হুড তৈরি কিভাবে করেছে। আজকে তোমরা এমন সব সিক্রেট জিনিসের ব্যাপারেও জানতে চলেছো যার কারণে হয় তোমার হেডশট মিস হয়, আর না হয় তুমি ঠিক মতো মুভমেন্ট করতে পারো না। 6 ফিঙ্গার, 4 ফিঙ্গার, 3 ফিঙ্গার, 2 ফিঙ্গার, যে ফিঙ্গারে গেম খেলো না কেন, এই ভিডিও দেখার পর তুমি তোমার জন্য একটা বেস্ট কাস্টম হুড পেয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা, নিজের কাস্টম হুডকে কাস্টমাইজ করার সময় নিজের অ্যাকর্ডিং অ্যান্ড নিজের গেম প্লে স্টাইল অনুযায়ী কাস্টমাইজ করা উচিত। প্রত্যেকটা প্লেয়ারেরই ইউনিক প্লে স্টাইল হয়ে থাকে। সাপোজ তুমি যদি ব্লেডের কাস্টম হুড হুবহু কপি করো, তাহলে ভাবতেছো তুমি ব্লেডের মতো গেম প্লে করতে পারবে? আমি তো বলবো তুমি একটা শর্ট এনিমির বডিতে লাগাতে পারবে না। কারণটা কাস্টম হুডে না, কারণটা তোমার ফোনে। এক এক মডেলের এবং এক এক ব্র্যান্ডের ফোনের স্ক্রিন এক এক ধরনের হয়। যেমন ফ্লিকার S20 আলট্রা দিয়ে গেম প্লে করে। আছে তোমার কাছে S20 আলট্রা? আছে? আরে নাই জানি তো, চিন্তার কোনো কারণ নাই। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে S20 আলট্রার আর দরকার পড়বে না। তো ওদের কাস্টম হুড তোমাদের কেন কপি করতে হবে, যেখানে তোমরা আমার ভিডিও দেখেই ওদের থেকে বেস্ট কাস্টম হুড তৈরি করতে পারবে, তাতে ফ্রি স্টাইল প্লেয়ার হও বা টুর্নামেন্ট প্লেয়ার হও। আরও একটা রিজন আছে যার কারণে তুমি ওদের কাস্টম হুড হুবহু কপি করবে না, আর তা হলো তোমার ফিঙ্গার সাইজ। সবার ফিঙ্গার সাইজ এক হয় না, কারো ফিঙ্গার হয় লম্বা আর কারোটা হয় ছোট। তো চলো দেখি তোমরা কিভাবে ওদের থেকেও বেস্ট কাস্টম হুড মেক করতে পারবে। সবার আগে তুমি ডিসাইড করো তুমি কত ফিঙ্গারে গেম প্লে করবে। তবে তুমি যদি স্নাইপিং করতে চাও তাহলে 4 ফিঙ্গারে শিফট হতেই হবে ফর বেটার রেজাল্ট। স্নাইপারদের কথা একটু পরে বলতেছি, আগে রাশারদের কাস্টম হুডের কথা বলি। একজন ফাস্ট মুভমেন্ট ওয়ালা বা ফাস্ট অ্যাকুরেসি ওয়ালা রাশার হওয়ার জন্য যে 4 ফিঙ্গারই খেলা লাগবে এমন কোনো কথা নেই। ওয়ার্ল্ডের বেস্ট রাশার ওয়াসানা 2 ফিঙ্গার প্লেয়ার। অনেক ফ্রি স্টাইল প্লেয়ার আছে যারা 2 ফিঙ্গারে গেম প্লে করে, আর ভাই কি খতরনাক গেম প্লে করে তারা। এই হলো ওয়ার্ল্ডের বেস্ট রাশার ওয়াসানা এর কাস্টম হুড। তো এখন তোমরা বলবা যে ভাই আপনি কিভাবে পাইলেন? আরে ওয়াসানা নিজে আমাকে শেয়ার করছে ওর কাস্টম হুড কোড। শুধু ও না, ব্লেড ফ্লিকার দুইজনেই শেয়ার করছে। তো এবার তোমাকে তোমার কাস্টম হুডের মধ্যে আসতে হবে এবং নতুন একটা সিলেক্ট করতে হবে। কাস্টমাইজ করার সময় খেয়াল রাখতে হবে যে ডান সাইডে যত পারো তত কম বাটন রাখার ট্রাই করো। সব বড় বড় প্লেয়াররা এইটাই ফলো করে থাকে, কারণ এই জায়গাটা মুভমেন্ট করার জন্য ফাঁকা রাখতে হবে। এরপরে জাম্প বাটন, ক্রাউচ বাটন, ফায়ার বাটন পাশাপাশি রাখতে হবে যাতে জাম্প করে তাড়াতাড়ি ফায়ার করা যায়। এরপরে উপরে যে গান স্লোটা আছে তাও একদম বড় না, মাঝামাঝি সাইজে রাখতে হবে তোমার ফোন অনুযায়ী, যাতে এক ক্লিকে গান চেঞ্জ হয়। ক্যারেক্টার স্কিল দুইটাকেও একদম ফায়ার বাটনের পাশাপাশি রাখতে হবে যাতে ফাইটের সময় ইনস্ট্যান্ট ইউজ করে আবার এনিমির বডিতে ফায়ার করতে পারো। এবার আসা যাক বাম সাইডে। শুরুতেই হিল বাটন, তার পাশেই বম্পসের বাটন, জমিন বাটন ঠিক উপরে, এখানে রানের বাটন, গুলালের বাটন এখানে, আর তার উপরেই সেকেন্ড ফায়ার বাটন। আর ব্যাকপ্যাকটাকে এইখানে ফেলাই রাখো। লোকেশন বাটন, যেটা একজন টুর্নামেন্ট প্লেয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা এখানে রেখে দিতে পারো বড় করে। আর যদি তুমি ফ্রি স্টাইল প্লেয়ার হও তাহলে এটা রাখার কোনো দরকার নাই। গাইস, তোমরা যদি থার্ড ফিঙ্গারে খেলতে চাও তাহলে সেকেন্ড ফায়ার বাটন এন্ড গ্লোয়াল বাটন সবসময় উপরে রাখবে। ম্যাক্সিমাম ফ্রি স্টাইল প্লেয়ার এন্ড টুর্নামেন্ট প্লেয়ার এই দুটো বাটনকে থার্ড ফিঙ্গারে রাখে। তো এবার আসা যাক স্নাইপার প্লেয়ারদের দিকে। তোমাদের রাইট সাইডে গানের স্লট একটু এগিয়ে রাখতে হবে। ব্যাগটাকে এখানে রেখে দাও, নিচে ফায়ার বাটনটাকে ছোট করে রাখো, কারণ এই খালি জায়গাটুকু দিয়ে তোমাকে মুভমেন্ট করা লাগবে। ক্যারেক্টার স্কিলকে এখানে রেখে দাও আর জাম্প বাটনকে উপরে রেখে দাও, যাতে হাতে গান নিয়ে অন্য ফিঙ্গার দিয়ে জাম্প দিতে পারো বা ফায়ার করতে করতে জাম্প দিতে পারো। তো এবার আসা যাক লেফট সাইডে। দ্বিতীয় ফায়ার বাটনটাকে একদম উপরে, গ্লোয়ালটাকে এখানে, জুম বাটনটা এখানে, ক্রাউচ বাটনটা এখানে, রান বাটনটা এখানে এন্ড মেডি বাটনটা এখানে রেখে দাও। এতটুকু জায়গা ফাঁকা রাখা লাগবে জয়স্টিক দিয়ে ক্যারেক্টারকে মুভ করানোর জন্য। ফায়ার করার সময় ক্যারেক্টারকে মুভ করাতে থাকলে অন্য এনিমি তোমার বডিতে ফায়ার খুব ইজিলি কানেক্ট করতে পারবে না। তো গাইস, চলো এবার 4 ফিঙ্গারের হ্যান্ড ক্যাম দেখে আসি।
তো ইয়াপ গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আই হোপ এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের কাছে। আর তোমার যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি সব সময় তোমার পাশে আছি। তো ইয়াপ গাইজ, তোমার গেম প্লে কি ইমপ্রুভ করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তো টিল নেক্সট স্ট্রিম, আল্লাহ হাফেজ।